সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রোজ মোমো। আমরা একঘেয়েমি মোমো খেয়ে খেয়ে আজকে একটু অন্য রকমের আমি মোমো তৈরি করে নেব। এটা কিন্তু গমের একটা মোমো আছে, এরকমভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই জন্য প্রথমে আমি রেসিপিটি এখন শুরু করছি। এখানে প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে সরিষার তেল অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দুটো কুচানো, রসুন একটা, রসুনের আমি কোয়াগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচানো, সব এগুলোকে আমি আদা রসুন এগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। চাইলে আপনার গ্রেডারে কিংবা চপারের সাহায্যে এরকম চপড করে নিতে পারেন। এখন গাজরগুলো দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এখানে পাতাকপি নিয়েছি, পাতাকপিটা অল্প এরকমভাবে সরু সরু করে, যতটা এখানে সরু করে কেটে নিতে পারবেন তত বেশি ভালো। এখানে অনেকে পাতাকপিগুলোকে একেবারে স্লাইস করে কেটে নিয়ে রসটাকে নিংড়ে এরকমভাবে মোমোর পুরের মধ্যে দিয়ে দেয়। আমার কিন্তু সেটা ভালো লাগে না, কাঁচা কাঁচা মনে হয়, তাই আমি এরকমভাবে হালকা একটু সেদ্ধ করে নিই। এখানে অল্প পরিমাণে লবণ, গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। গোলমরিচ গুঁড়োতে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় মোমোর। আর দিচ্ছি হলুদ। এখানে হলুদ না চাইলে আপনারা নাও দিতে পারেন, আমি জাস্ট অল্প পরিমাণে, এটা ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে, তাই আমি অল্প পরিমাণ হলুদ করে দিলাম। আর এখানে এরকমভাবে সেদ্ধ করতে করতে নাড়তে নাড়তে মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি টমেটো সোয়া সস দিয়ে নেড়েচেড়ে ওভেন বন্ধ করে দেবো। এইদিকে আমি অন্যদিকে একটা আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এখানে 2 কাপ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2 কাপ আটা। এখানে গমের আটা ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন 2 চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে অল্প পরিমাণে লবণ দিয়ে এটা ময়াম দিয়ে নেব। লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন এখানে একটা সফট, এখানে বেশি নরমও না আবার বেশি শক্ত না, এরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। যেহেতু এখানে আমি রোজ মোমো করব, তাই এখানে বেশি শক্ত না করলেও কিংবা নরম না করলে এটা কিন্তু অসুবিধা। যখন মোমোর ভাজ করতে হয় তখন একটু বেশি শক্ত এটা তৈরি করতে হয়। এখন মোমোটা আমি ডোটা তৈরি করে নিয়ে এরকমভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আবার ডোটাকে নরম করে এরকম মেখে নেওয়ার পরে আমি এরকমভাবে বেলে নিলাম। এখন বেলে নিয়ে এরকমভাবে আমি কেটে নিলাম, একটা রুটি শেপ করে কেটে নিয়ে এটাকে অর্ধেক করে নিলাম। এখন এখানে এরকমভাবে পুরটা দিয়ে আমি শেপটা তৈরি করে নেব। এখানে চাইলে আপনারা মোমোর ভাজও দিতে পারেন। এটা যারা একেবারে মোমো খেতে পছন্দ করে অথচ মোমো তৈরি করতে পারে না, তাদের জন্য একেবারে এটা পারফেক্ট মোমোর রেসিপি। এরকমভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন। আমি উপর দিকটা এরকমভাবে একটু ভাজ করে নিলাম। তারপরে এরকমভাবে আমি এটা রোল তৈরি করে নিচ্ছি। দেখে কিন্তু একদম রোজের মতো মনে হচ্ছে, গোলাপ ফুলের মতো। দেখে বুঝতে পারছেন একটু পাপড়িগুলো একটু এরকমভাবে হাত দিয়ে ছড়িয়ে দিলে কিন্তু আরও বেশি একদম মোমোর মতো তৈরি হয়ে যাচ্ছে। এটা খুব সহজেই সেকেন্ডের মধ্যে তৈরি করে নিতে পারবেন, সময় বেশি লাগে না। এরকমভাবে বাচ্চারা যদি খেতে চায় তাহলে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। এখানে সাইডটাতে যাতে ছুটে না যায় তাই আমি অল্প পরিমাণে জল লাগিয়ে এরকমভাবে আমি এটাকে চিপকে দিলাম। এখন একই রকমভাবে আবার আমি পুর দিয়ে এরকমভাবে আমি এটা এই দিক দিয়ে দেখাচ্ছি। এখন একটু কাছে থেকে এরকমভাবে এখন আমি 2 সাইডটা আবার এরকমভাবে মুড়ে দেব। এরকমভাবে মুড়ে দিলে সাইডে কিন্তু কোনটা বেরিয়ে থাকে না, মোমোর শেপটা ভালো হয় গোলাপ ফুলের। এখন এরকমভাবে এখানে চাইলে আপনার প্রথমে আবার জলটা লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এখানে তাড়াতাড়ি এটা চিপকে যেতে পারে। এখন এরকমভাবে আমি একটু টাইট করে এটা করলে প্রত্যেকটা কিন্তু ভাজ খুব সুন্দর হয়। আমি আরেকটা এরকম সুবিধার্থে দেখিয়ে দিলাম। এরকমভাবে খুব সহজে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। একই রকমের সবগুলো রুটি আমি এরকমভাবে বেলে নিয়েছি, এখন এরকমভাবে কেটে নেব আর সবগুলো মোমো তৈরি করে নেব। এখন এইদিকে আমি একটা মোমো কুকার নিয়েছি, মোমো কুকারটা এরকম তেল মাখিয়ে নিচ্ছি। এখানে মোমো কুকার যদি না থাকে তাহলে ছিদ্রযুক্ত এরকম যে কোনো থালা বাটি যে কোনো কিছুতে এরকমভাবে মোমোটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এখানে নিচের দিকের বাটির মধ্যে জল 1 লিটার মতো বসিয়ে এখন মোমোগুলো এরকমভাবে দিয়ে দিলাম। 10 মিনিট এটা ফুল ফ্লেমে আমি সেদ্ধ করে নিলাম ঢাকনা দিয়ে।
ঢাকা উঠে এখন দেখিয়ে দিচ্ছি। মোমোগুলো কিন্তু প্রত্যেকটাই পারফেক্ট সেদ্ধ হয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে বেশ মজাদার হয়েছে। পুরটা এরকমভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু দোকানের চাইতে মনে হয় বাড়িতে খুব সহজেই মোমো এরকম পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটি কেমন লাগলো বাড়িতে আপনারা ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।